progress. ওকে, তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে জটিল সংখ্যার সৃজনশীল। হ্যাঁ, আজকে আমরা জটিল সংখ্যার সৃজনশীল পাঠটা আলোচনা করব। কমপ্লেক্স নাম্বার না, জটিল সংখ্যার সৃজনশীল। তো এখান থেকে তো থাকবেই পরীক্ষায়, কয়েকটা যেহেতু পরীক্ষায় থাকবে, সেহেতু আমি এখানে কয়েকটা নিয়ে আলোচনা করি। কেমন? তো প্রথমে দেখো, আমি আলোচনা করি। এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড ডিজে ডিজে হ্যাঁ, দিনাজপুর বোর্ড 2022-এর ম্যাথ। আচ্ছা, এই দিনাজপুর বোর্ড 2022-এর ম্যাথটা আমি সলভ করব। তো এর আগে এগুলা নিয়ে যখন আমি আগে আলোচনা করছি ক্লাসের মধ্যে, তো এখন দেখো আমরা সৃজনশীলটা সলভ করি। প্রথমে দেখো একটা দৃশ্যকল্প দেওয়া আছে, এটা একটা দৃশ্যকল্প দেওয়া আছে। 2 নাম্বারটা কিন্তু আলাদা। তো 2 নাম্বারের মধ্যে দেখো, প্রথমে ক নাম্বারটা এখানে বলছে বলছে যে 2 + i, এটা একটা জটিল সংখ্যা, তাই তো? আর ইনটু দেওয়া আছে x + iy, এটা একটা জটিল সংখ্যা, সমান দেওয়া আছে 1 + 3i। আচ্ছা, জটিল সংখ্যা কিভাবে বুঝলাম? কারণ তার সাথে, যার সাথে আই থাকবে না কেন, কোনো একটা মানের মধ্যে যদি আই থাকে তখন এটা হয়ে যাবে জটিল সংখ্যা। তবে একটা জিনিস এখানে মনে রাখার ব্যাপার আছে, তোমাদের বলছিলাম, যদি মনে করো একটা জটিল সংখ্যা হচ্ছে 1 + ib, কারণ কি একটা জটিল সংখ্যা, তো জটিল সংখ্যার এটাকে বলা হয় বাস্তব অংশ। এটাকে বলা হয় বাস্তব অংশ। আর এটাকে বলা হয় অবাস্তব অংশ, কারণ এর সাথে আই আছে। তো এটা সমান যদি লিখি x + iy, এটা একটা জটিল সংখ্যা। তাহলে একটা জটিল সংখ্যা সমান যদি আরেকটা জটিল সংখ্যা হয়, তখন বাস্তব অংশ সমান বাস্তব অংশ, অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ লেখা যাবে। বাট এদের সাথে আই লেখা যাবে না। হ্যাঁ, এদের সাথে আই লেখা যাবে না, এতটুকু মনে রাখবা, এর সাথে আই লেখা যাবে না। গেল? আচ্ছা, তো দেখো এখানেও যেহেতু আমাদের এক্স ওয়াই এর মানটা এখন বের করতে বলছে, তো এক্স ওয়াই এর মানটা যেহেতু বের করতে বলছে, এক্স ওয়াইটাকে আমরা একদিকে, যে কোনো একদিকে রাখে দিই। তাহলে এখন এখান থেকে কি লেখা যাবে? সুতরাং লেখা যাবে x + iy, যেহেতু গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে এইটা এদিকে গেলে কি হবে? ভাগ হবে। অর্থাৎ 1 + 3i/2 + i, 2 + i। এখন এখানে তো দুইটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যাকে একটা জটিল সংখ্যা করতে হবে, এই যে এই আকারে। একটা জটিল সংখ্যা না করলে কি হবে? তাহলে একটা সমান আরেকটা লেখা যাবে না। তো আমি বলছিলাম, যখন ভাগ আকারে থাকবে তখন কি করব? এর নিচেরটা যেটা থাকবে এটাকে a + b × a - b এর সূত্র ফেলানোর ট্রাই করব। তাহলে যেই মানটা দেওয়া থাকবে দেখো, 2 + i ইন্টু, যদি লিখি 2 - i লিখলাম, তাহলে a + b × a - b এর সূত্র পড়বে। 1 + 3, সবসময় নিচের সূত্রটা ফেলাইতে হবে। তাহলে 1 - 2i, যদি নিচে গুণ করো তাহলে তো হবে না, উপর নিচ দুইটাই গুণ করতে হবে। এখন তুমি যদি চাও এইটার এই পার্টটা উপর নিচ যদি কেটে দাও, তাহলে কিন্তু আগেরটাই থাকে। আচ্ছা, এখন চিন্তা করো, উপর উপর যদি গুণ করি, 1 আর 2 গুণ করলে হবে 2 + i, 1 দিয়ে গুণ করতেছি, -i হবে। এই জায়গার মধ্যে কি হবে? -i। হ্যাঁ, এটা হবে -i। তাহলে কারণটা কি? এই যে মাইনাস আছে, -i। এরপরে কি হবে? 3 দিয়ে যদি গুণ করি, 3 × 2 = 6 +6i, আর 3i, আর এটা যদি গুণ করি তাহলে -i²। i² এর সাথে কত হবে? 3 i², এই যে 3i² হবে। আর নিচে আমি ভাগ দিলাম a + b × a - b, অর্থাৎ কত? 2² - i², a² - b²। তাহলে কি হবে দেখো, 2 + 5i হবে তো, 6 আর i যদি যোগ করো কত হবে? 5i। আর এটা কত হবে? i² মান কত? -1। আগেই জানি যে i² মান কত? -1। আর আই এর মান হচ্ছে √(-1). কিন্তু এই আই এর মান ডিরেক্ট বসাইতে পারবা না, i² থেকে মান বসাইতে হবে, i³ i4 i⁵ এরকম হলে এগুলার মান বসানো যাবে। তাহলে i² মান যেহেতু -1, তার মানে দেখো -3, এই যে -1, আর এদিকে কি থাকলো? 4। আর i² মান হচ্ছে -1, মাইনাস থাকলো এই যে -1। তাহলে কি হবে দেখো, 2 + 5i, আর এটা যোগ করলে কত হবে? যোগ করলে হবে প্লাস, কত হবে? 3, তাই তো? আচ্ছা, নিচে যদি আমি ভাগ করি, তাহলে নিচে হবে দেখো 4 আর একে কত? 5। এখন কি হয়? তাহলে এগুলা যোগ করো, 3 আর 2 যোগ করলে কত হবে? 5 + 5i, আর নিচে কত হবে? 5। এখন যদি এটাকে ভাগ করে দাও 5 দেওয়া, তাহলে 5/5 + 5i/5,
হ্যাঁ, আচ্ছা, 5/5 মানে কত, 1। হ্যাঁ, এটা 1। আর এটা কত, 5/5, তাহলে কত হলো আই। এটা কোনটা সমান আসলো, এই যে উপর থেকে তোমরা দেখো, এক্স প্লাস আই ওয়াই। তাহলে কি জানি, বাস্তব অংশ সমান বাস্তব অংশ, অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ। সুতরাং কি লিখতে পারবো, এক্স সমান লিখতে পারবো 1, কমা ওয়াই সমান লিখতে পারবো, আই এর সাথে কিছু নাই মানে 1 আছে, যে 1। তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম। আশা করি এই পার্টটা বুঝছো, এক্স এর মান এবং ওয়াই এর মানটা কিভাবে বের করলাম। হ্যাঁ, তোমরা এটা সুন্দর করে তুলে রাখতে পারো, এটা পোজ করে তুলে ফেলাও। এটা পোজ করে তোমরা সুন্দর করে তুলে ফেলাও, আমি এটা কিন্তু আবার মিশাই দেবো। ঠিক আছে, এটা আমি মিশাই দেবো। গেল, ক নাম্বার শেষ। ক নাম্বার শেষ। এখন দেখো আমরা খ নাম্বারের দিকে যাব। এটা মিশাইলাম। খ নাম্বার কি বলছে, পড়ো। করতেছি, দেখো। খ নাম্বার বলছে দৃশ্যকল্প 1 থেকে এই যে এটা বের করতে বলছে। আগে গুণ, আগে Z1 এটা বলতে কি বোঝায়, এটা খ নাম্বারটা একটু দেখো। এটা দেওয়া আছে যে রুট ওভার স্কোয়ার অফ রুট ওভার Z1 ইন্টু Z2, এটা দেওয়া আছে। তাহলে এটা কিন্তু বর্গমূল নির্ণয়। আচ্ছা, বর্গমূল নির্ণয় করার আগে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আগে তাহলে গুণটা বের করতে হবে, Z1 আর Z2 অবশ্যই আবার দেওয়া আছে। তাহলে সুন্দর করে লিখে ফেলাবা, যে গিভেন দ্যাট কত দেওয়া আছে। দেখো, Z1 সমান দেওয়া আছে 1 - 3i, এবং Z2 সমান কত দেওয়া আছে, 1 - i। গুণ করতে হবে এখন Z1 ইন্টু Z2। এটা গুণ করলে কি হবে, 1 - 3i ইন্টু কত হবে, 1 - i। আচ্ছা, যদি গুণ করো কি হয়, তাহলে গুণ করো, তাহলে 1 আর 1 গুণ করলে 1, 1 আর -i গুণ করলে -i, এটা গুণ করলে হবে -3i। আচ্ছা, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3i স্কোয়ার। তাহলে দেখো কত হবে, তাহলে 1, এই দুইটা যোগ করলে হবে -4i, আর আই স্কোয়ার মান হচ্ছে আই, সরি -1, তাহলে হবে -3। তাহলে কত হবে, এটা যদি যোগ করা হচ্ছে -2 -4i। ঠিক আছে না, -2 -4i। এইটাকে এখন বর্গমূল করতে হবে। তার মানে এখন আমরা সুতরাং লিখতে পারবো রুট ওভার Z1 Z2 সমান হচ্ছে রুট ওভার অফ 2i - 4i। আচ্ছা, আমি বর্গমূল নির্ণয়টা আমি এর আগেও শিখেছিলাম। সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, সুন্দর করে লিখবা যে ধরি, এটাকে ধরবা, যে ধরি লিখবা হচ্ছে জেড, যেহেতু এর মানটা বের করব, 2i - 4i, এটা সমান ধরবা x+i y, এটা ধরবা। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করবা। হ্যাঁ, এখন দেখো, আমরা আগের মতো আগের ফর্মুলাটাই কিন্তু, যে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ। তাহলে এটা যখন করবা তখন কি করতে হবে, এখন রুট ওভার দিতে হবে না, নাহলে তো এটা কি উঠবে, উঠবে না। তাহলে এই যে এখানে দিয়ে দিলাম একটা স্কোয়ার, আর এখানে দিলাম x+i, এটাও দিলাম স্কোয়ার। তাহলে দেখো এই জায়গার মধ্যে এক্স এবং রুট ওভার এবং স্কোয়ারটা কাটা যায়, তাহলে থাকলে হচ্ছে 2i - 4i সমান, এটা সূত্র ফলাও, a² প্লাস 2ab, এটা বি, হ্যাঁ, প্লাস এই যে দিলাম আইটা আগে পরে, ওটা প্রবলেম নাই, বি²। এখন দেখো এদিকে কি হবে, 2 - 4i ইকুয়াল টু কি লেখা যাবে, তাহলে x²। আচ্ছা, আর এখানে মনে রাখবা, এই যে যে ধরলাম না, এটাকে সব সময় 1 নং সমীকরণ ধরবা। এইভাবে যত বর্গমূল নির্ণয় করবা, আমি যে নিয়মটা করে দিচ্ছি এই নিয়মে সবগুলাই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই জায়গার মধ্যে আমি লিখলাম 2xyi। ঠিক আছে, 2xyi লিখলাম। এরপরে কি হবে, আর আই স্কয়ার, আই যে এখানে ওয়াই স্কয়ার, আই স্কয়ার মান কত, -1, সুতরাং -y²। হ্যাঁ, এতটুকু তো জানো, যে এই যে এরকম হবে, স্কয়ার দিলে কি হবে, -1, আই স্কয়ার মান -1, সুতরাং -i² লেখা যাবে। এই যে হয়ে গেল। এখন দেখো এরপরে কাজটা কি বলতো, যেহেতু আমাদের সমীকৃত, তাহলে যার সাথে আই নাই সেগুলোকে একদিকে রাখো। x² - y², এর সাথে আই নাই, বাট এর সাথে আই আছে, 2xy এর সাথে আই আছে। আচ্ছা, এতটুকু পার্ট আমরা বুঝলাম। এরপরে কি করব, এই যে সমীকৃত, তখন লিখবা যে এখন, এখন সুন্দর করে লিখবো। কি লিখবো, দেখো লেখা যাবে x² - y², কারণ এর সাথে আই নাই, তাহলে এর সাথে আই নাই, এদিকে কার সাথে আই নাই, -2,
এটাকে ধরে নিবা 2 নং সমীকরণ, এটাকে ধরবো 2 নং সমীকরণ। এরপরে কি হবে দেখো, 2xy, ঠিক আছে, 2xy সমান কি লিখবো, এটা সমান লিখবো হচ্ছে যে -4, এর সাথেও আইগুলো আবার লিখবো না, 3 নং সমীকরণ। এই তো এই প্রসেসে অলওয়েজ যাবা। আচ্ছা, এই প্রসেসে আমরা অলওয়েজ যাব। আচ্ছা, এরপরে দেখো, এটা তো করলাম, এটা এই পার্টটা করে ফেলাইলাম, এটা বাদ। আচ্ছা, এদিকে দেখো, এরপরে কাজ হচ্ছে এখানে যা আছে না, x² - y² আমাদের আনতেই হবে, x² + y² মানটা আমাদের নিয়ে আসতেই হবে। তাহলে প্রথমত এখন আমরা সূত্রটা কাজ করবো এইভাবে, সুন্দর করে লিখবা। এখন এখন কি করব, এখানে যে চিহ্ন আছে, এই যে এই জায়গার মধ্যে যে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বসাবো, অর্থাৎ x² + y² হোল স্কয়ার, অর্থাৎ x² মান হচ্ছে a, y² মান হচ্ছে b। a + b হোল স্কয়ার সমান কি লেখা যাবে, a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাই তো, 4ab, ab মানে এর মানটা ধরছিলাম x², এই জন্য। তাহলে এখন লেখা যাবে কি, x² - y², এই যে এটার উপরে হোল স্কয়ার। আচ্ছা, এই দুইটাকে যেহেতু স্কয়ার আছে আমি লিখতে পারবো না 2xy তারপরে হোল স্কয়ার লিখতে পারবো না, পারা যাবে, কারণ 2 এর উপর স্কয়ার দিলে 2 × 4, x এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার আছেই। আচ্ছা, এখন সুন্দর করে, মানে এই নিয়মটা অলওয়েজ একই নিয়ম, ঘুরে ফিরে যত করবা এই নিয়ম। x², y² মানে যে এই যে এখানে দেওয়া আছে -2, এই যে -2 এর উপরে দাও হোল স্কয়ার, -2 এর উপরে হোল স্কয়ার প্লাস 2xy এর মান কত, -4, -4 এর উপরে দাও হোল স্কয়ার। তাহলে এটা হবে দেখো 2 × 4, আর প্লাস দেখো 4 × 4 কত, 16, আর 16 আর 4 যোগ করলে কত হবে, 20, এই যে চলে আসলো 20। এটা কার মান আসলো, এটা স্কয়ার মানটা আসলো, অর্থাৎ এই মানটা হলো x² + y² এর উপর দিলাম, এই যে এর মানটা আসলো। কিন্তু এখন আমরা লিখতে পারবো না x² + y², স্কয়ারটা এইদিকে থাকলে √ওভার হয়ে যাবে, √20। আবার √20 মানে তো তোমরা তো জানো, 4 × 5, 4 × 5 = 20 লেখা যাবে। আবার 4 × 5 = 20 মানে কত, এই যে এইভাবে লেখা যাবে, আমি ভাঙে ভাঙে করে দিচ্ছি, 4 এর উপর রুট ইন্টু 5 এর উপর রুট লেখা যাবে। আর 4 এর উপর √ওভার দিলে হচ্ছে কত, 2, আর এটার উপর কিছু করা যায় না, 5। সুতরাং লেখা যাবে x² + y² সমান 2√5, এটাকে লেখা যাবে 4 নং সমীকরণ। এই স্টেপটা ফলো করতে হবে, ঠিক আছে। এই যে আমরা এই স্টেপটা যে আমি করলাম, এখানে মনে রাখতে হবে এই কিভাবে যত ম্যাথ করবা সব একই প্রসেস, এটা সুন্দর মতো তুলবা। এরপরে কি কাজ জানো, এরপরে আছে এই যে 2 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ একবার যোগ করব, একবার বিয়োগ করবো, ভেজাল শেষ, এতটুকুই। আমি পরের স্লাইডে যাই, একবার কি করব, যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে 2 এবং 4 নং সমীকরণ, তাহলে 2 নং সমীকরণটা মনে আছে, তাহলে আমি এখন লিখতেছি যে, লেখবা এখন, এখন সুন্দর করে লেখবা, এখন 2 নং যোগ 4 নং, এটা লিখবো, এটা একবার লিখবো, আরেকবার করব, এটা দুইবার করতে হবে না, আবার এদিকে লিখবা, একই সাথে দুইটা লিখবা। একবার হচ্ছে 2 নং - 4 নং, এটা একবার যোগ করব, একবার বিয়োগ করব। 2 নং সমীকরণটা কি ছিল, দেখো 2 নং সমীকরণটা ছিল এখানে, এই যে x² - y² সমান 2, তাহলে লেখা যাবে x² - y² সমান -2। আর চার চার নম্বর সমীকরণ ছিল x² + y² সমান 2√5, তাই না, এটাই তো ছিল। আচ্ছা, এটা যদি হয়ে যায়, এখন কি করব, যোগ যোগ, এই যে দেখো যোগ করব, যোগ করলে দেখো এই যে y² আর y² কাটা যাবে প্লাস মাইনাসে, তাহলে হচ্ছে x² আর x² যোগ করলে কত হবে, 2x²। আর এই দুইটা কি যোগ যাবে না, এটা যোগ যায় না, তাহলে কি হবে, -2 + 2√5 থাকে যাবে। আচ্ছা, এখন চিন্তা করো কি করা যাবে, 2x² সমান, এখান থেকে 2 কমন যাবে না, 2 কমন গেলে কত হবে, -1 + √5। এখন দেখো, এদিকে 2 আছে, এদিকে 2 আছে, 2 দিয়ে ভাগ করে দিলে 2 2 চলে যায়, তাহলে x² সমান লেখা যাবে -1 + √5। আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, যদি x এর মানটা বের করি তাহলে হবে, এদিকে ছিল স্কয়ার, এদিকে হয়ে যাবে √1, √ওভার হয়ে যাবে, তাহলে -1 + √5। এই যে দেখো বড় আসছে, এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে যেহেতু স্কয়ার আছে এইদিকে চাইলে আমরা প্লাস মাইনাসটাও ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, চলে আসো তারপরেরটা, এটা একটা মান। এরপর হচ্ছে 2 থেকে 4 বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ, আবার লিখবা x² - y² সমান -2, আবার x² + y² সমান হচ্ছে 2√5। যদি যোগ করি
সরি, এটা বিয়োগ, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, ছিল এখানে প্লাস, নিচে হয়ে যাবে মাইনাস, ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। এই যে তখন দেখো, তখন এই এক্স স্কোয়ার প্লাস এর এক্স স্কোয়ার মাইনাস কাটা যায়, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, অর্থাৎ কি লেখা যাবে, -2 y স্কোয়ার। এদিকে লেখা যাবে -2 √5 লেখা যাবে। তাহলে দেখো -2 y স্কোয়ার সমান -2 কমন যাবে না, -2 কমন নিলে কত হবে, 1 + √5 হবে। তাহলে দেখো -2 কাটে দিলে চলে যায়, তাহলে থাকলো y স্কোয়ার সমান হচ্ছে 1 + √5। তাহলে কি লেখা যাবে, y সমান কি লেখা যাবে, লেখা যাবে √1 + √5। তাহলে মান পাইলাম তো, মান পাইলাম তো। তাহলে একটা পাইলাম এক্স এর মান আর একটা ওয়াই এর মান, এখানে চাইলে আবার এখানেও প্লাস মাইনাস ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। এরপরে যে কাজটা করব, এখন তার কোনো কাজ করার নাই, ডিরেক্ট তোমরা যদি চাও এখানে মানটা বসাই দিব, 1 নং সমীকরণে বসাই দিব। এখন সুন্দর করে লিখতে হবে যে এখন, এখন এক, এর লেখাটা একটু খারাপ হয়ে গেল, আমি একটু মিশাই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, লেখবা যে এখন এক্স ও ওয়াই এর মান, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই, এই কথাটা লেখবা সুন্দর করে। এখন দেখো এক, 1 নং সমীকরণ কোনটা, এই যে আমরা তো বের করতে চাই যে এটারই মান, এই যে এটার মান, এটার মান বের করতেছি, তাই তো। তাহলে এই যে এখানে দেওয়া আছে, এই যে সুতরাং এই যে এটা ধরছি, এই যে এক্স এবং ওয়াই এর মানটা এখানে আর এখানে বসাই দিলে, আরে এটা তো বোল্ড হয়ে গেল কেন, আচ্ছা অবজেক্ট সিলেক্ট হয়েছে, হ্যাঁ। তো এই যে এই জায়গার মধ্যে যদি আমি এক্স এবং ওয়াই এর মানটা বসাই দিই, দেন আমাদের চলে আসবে। তো আমি পরের স্লাইডে যাই, তাহলে এক্স এর মানটা বসাও। এক্স এর মানটা ছিল, আচ্ছা √, দিয়েছিল না, তাহলে এক্স এর মানে যে এইভাবে বসাবা √। হুম, দেখে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু অত বড় না। এক্স এর মানটা বসাও, এক্স এর মানটাই যে, ও সরি আমি তো বেশি বড় করে নিয়ে ফেলাইছি এক্স এর মান, এক্স এর মান, আচ্ছা দাঁড়াও, তো অত বড় লাগবে না, √টা এত বড় লাগে না, এতটুকু হলেই হবে। এক্স এর মানটা কোনটা, এক্স এর মান ছিল যে, যে -1 + √5, এটা ছিল এক্স এর মান, প্লাস এরপরে লাগবে ওয়াই এর মান, ওয়াই এর মান কত, √1 + √5, তারপরে ছিল আই, কারণ কি ছিল, এক্স প্লাস আই ওয়াই, এটা ছিল তো, এই যে এক্স প্লাস ওয়াই আই, এটা দিবা ব্র্যাকেট। দেওয়ার পরে তোমরা যদি চাও সবার সামনে এখানে ব্র্যাকেট না দিয়েও, এখানে মনে করো ব্র্যাকেটটা দিলাম না, এই যে, এই যে এই জায়গাটার মধ্যে মনে করো ব্র্যাকেট দিলাম না, এখানে না দিয়ে ডিরেক্ট এখানে ব্র্যাকেট, দেন সামনে প্লাস মাইনাস দিতে পারো। সুতরাং এটা লেখা যাবে, এভাবে লিখে দিবা। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে, এটা কি ছিল, এটা জেড না, সর্বশেষের সাথে মিলাই দিবা, Z1 × Z2 সমান এই যে এটা, এটা চলে আসলো, এটা খ নম্বর। হ্যাঁ, আশা করি এই পার্টটা বুঝছো। হ্যাঁ, এটা যদি বুঝে থাকো এনাফ। এখন দেখো খ নাম্বারটা কি হবে, দেখো খ নাম্বারটা করলাম, গ নাম্বার কি হবে, সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় আমি বেশ কয়েকবার এটা পুরোটাই আলোচনা করছি, সঞ্চার পথের সমীকরণ নির্ণয়ে বেশ কয়েকবার আলোচনা করছি। তো তাহলে এটা আমি মিশাই, এখন সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করব, এই যে মিশাই দিলাম। তোমরা যদি কোনো জায়গায় না বুঝো, আমাকে আবার ওই জায়গার মধ্যে কমেন্ট করবা যে স্যার এই অংশটা আমি বুঝলাম না, এখানে কি হবে, এটা একটু বুঝাই দেন, হ্যাঁ। আমি বুঝাই দিব, সমস্যা নাই, তোমরা টেক্সট করতে পারো, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছেই। তো আবার টেক্সট করে আমাকে দেখাবা যে এটা হইলো কিনা, এটা শিওর হবা যদি কোনো জায়গায় না বুঝো। এটা একেবারেই আমি ইয়া করতে পারতেছি না, যে একেবারে যে ডিলিট করব, এটা করতে পারতেছি না, কেন যে আমি কিন্তু নিউ ইউজার এই যে এটা থেকে বোর্ডের মধ্যে লেখালেখি করতেছি। আচ্ছা, হয়েছে না, আচ্ছা মিশাইলাম। গ নাম্বার দেখো, গ নাম্বার দেখো, গ নাম্বার দেখো, গ, আচ্ছা এখানে বলছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয়, খুবই ইজি, যেখানে হচ্ছে জেড এর মানটা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, সুন্দর মতো তোমরা আমি যেভাবে করতেছি সেভাবে লিখবা।
তো সঞ্চার পথের সমীকরণ যেহেতু এটার মান দেওয়া আছে, সঞ্চার পথটা দেখো কোন থেকে 2 নং হতে, এই যে এখানে বলে দিচ্ছে 2 নং হতে। আগে দেখো 2 নংটা কি সুন্দর করে লিখবা, যে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে, ওটা ভরে গেছে, জেড -3, তারপরে দেওয়া আছে মাইনাস, দেওয়া আছে জেড +3 ইকুয়াল টু দেওয়া আছে কত, 4। আচ্ছা স্যার, জেড এর মানটা সুন্দর করে বসান। জেড এর মানটা কি দেওয়া আছে আবার, এই যে এখানে দেখো, এই যে এখানে জেড এর মান দেওয়া আছে x + iy-3। হ্যাঁ, এটা মাইনাস, আবার দেখো জেড এর মানটা কত, x + iy+3। এটা কার মান, এটা জেড এর মান, সমান দেওয়া আছে 4। আচ্ছা, এখন চিন্তা করো স্যার, যখন মডুলাস থাকবে মডুলাসটাকে কিভাবে তুলি স্যার। দেখো দেখো, x + iy এটাকে যখন মডুলাসটা তুলবো তখন মনে রাখবা বাস্তব অংশের উপরে হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশের উপরে হোল স্কয়ার দেন হবে √ওভার। ঠিক আছে, কিন্তু এখানে স্যার বাস্তব অংশ কোনটা, বাস্তব অংশ হচ্ছে যার সাথে আই নাই, তাহলে ওইটাকে একদিকে রাখো, x - 3, এটা হচ্ছে বাস্তব অংশ, আই নাই, +iy। এরপর হচ্ছে মাইনাস, দেখো কি হবে, এটা x + 3 +iy লিখলাম, দেন হচ্ছে 4। যদি এখন এই মডুলাসটাকে তুলতে চাও, একটু আগে বললাম বাস্তব অংশের উপরে হোল স্কয়ার, বাস্তব অংশ কোনটা, এই যে দেওয়া আছে x - 3 হোল স্কয়ার, তারপরে প্লাস অবাস্তব অংশের উপরে হোল স্কয়ার মাইনাস, আবার √ওভার, √ওভার দিবা কি, x + y কত, 3 হোল স্কয়ার +y হোল স্কয়ার সমান হবে, এই যে হচ্ছে 4। এটা কি কাজ করলাম বলো তো, এটা কিছুই করি না, এখানে জাস্ট খালি মডুলাসটাকে তুলে ফেলাইছি, আর অন্য কিছু করছি, করি নাই, এটা মডুলাসটাকে উঠাই দিলাম। আচ্ছা, গেল। এরপরে কি করব, এই যে মডুলাসটাকে তুলে ফেলাইলাম, যেহেতু দুইটাই একই সাথে তোমার একই দিকের √ওভার আছে, একটাকে যে কোনো ওইদিকে দিয়ে ফেলাবো, তবে মাইনাসটাকে ওইদিকে নেওয়াটাই ভালো, তাহলে প্লাস হয়ে যাবে। তো সুতরাং লেখা যাবে যে x - 3 হোল স্কয়ার +y হোল স্কয়ার ইকুয়াল টু 4, মাইনাসটা আছে এদিকে আছে প্লাস, √ওভার x + 3 হোল স্কয়ার, হ্যাঁ, +y হোল স্কয়ার। এই যে এখন কি করব, √ওভারটাকে তো তুলতে হবে, √ওভারটাকে তুলতে গেলে স্কয়ার দিব, এখানে দিব একটা স্কয়ার, এটা পুরোটার উপরে দিব একটা স্কয়ার। তাহলে এই দেখো স্কয়ার রুট কাটা যায়, এটা কাটা গেলে কি হবে, x - 3 হোল স্কয়ার প্লাস কি হবে, y হোল স্কয়ার। আর এইদিকে এটা আবার কখনো ভুল করিও না, মনে করিও না যে এটাও মনে √ওভারটা উঠে যাবে, না স্যার, কারণ একটার সাথে শুধু তোমার √ওভার নাই, +4 সহ আছে, সুতরাং এটা একটা সূত্র পড়বে a + b হোল স্কয়ার। সুতরাং লিখতে হবে এই যে a² +2a, এই যে b মানে এই যে এটা পুরোটাই b, x + 3 হোল স্কয়ার, হ্যাঁ, +y² 2ab, প্লাস এরপর হবে b², b² হচ্ছে x + 3 হোল স্কয়ার +y², এইটার উপরে স্কয়ার, এটা হচ্ছে পুরোটাই b। এখন দেখো এখানে সুন্দর করে তুমি এখন কাজ করো, a², সূত্র ফেলো, a², 3 × 6 2ab, যেহেতু 6x 3 × 9 +y², আমি শর্টকাট করলাম, দেখো বুঝো কিনা। এখানে দেখো সমান চিহ্নের পরে 4×4 = 16, প্লাস গুণ দাও 8, √ওভার, √ওভার দিলে কি হবে, x + 3 হোল স্কয়ার প্লাস কত, y², আর স্কয়ার রুট উঠে যায়, উঠে গেলে কি থাকবে, x + 3 হোল স্কয়ার +y²। আচ্ছা, এরপরে দেখো কি হয়, এরপরে হবে, স্যার রাখে দিলাম এটা পার্টটা, x² -6x + 9 +y², 16টা এদিকে আসলে কত হবে, -16। এটা কিন্তু এইটাকে শুধু আনা যাবে না, এটা সব গুণ অবস্থায় আছে, তাহলে সমান লেখা যাবে 8 × √ওভার, দেখো x + 3 হোল স্কয়ার +y হোল স্কয়ার, প্লাস দেখো এটা আবার সূত্র ফেলানো যায় না, তাহলে a² +2ab, 2ab মানে কত, 6x + b² মানে 3 × 9 +y²। বাকিগুলা কি শুধু √ওভার এবং সংখ্যাটাকে রাখে দিয়ে বাকিগুলো সব নিয়ে আসো, x² -6x +9 +y² -16, এটা থাকে যাবে, এই যে -x² -6x, প্লাস গুলা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, -9 -y² সমান এদিকে কি থাকবে, 8 × √ওভার x + 3 হোল স্কয়ার +y², তাই তো। এখন চিন্তা করো, এখন কি করবা, এখন যদি আমরা দেখি, সেহেতু দেখো এই যে x² এখানে আছে প্লাস, এই যে x² মাইনাস কাটা যাবে, এই যে y² প্লাস y² মাইনাস কাটা যাবে,
এখানে দেখো +9, এই যে -9 কাটা যাবে। এদিকে দেখো -6 আর -6, এটা আবার কাটা যাবে না। এটা ভালো মতো দেখিও, -6 আর -6 মানে হচ্ছে -12x। আর এখানে ছিল -16, ঠিক আছে। আর ঠিক এইদিকে কত আছে, 8√x+3 হোল স্কয়ার প্লাস কত y স্কয়ার। এখন দেখো দেখি এই জায়গার মধ্যে কত কমন যায়। মনে হয় 4 কমন যাবে। যদি 4 কমন নাও তাহলে কত হবে, 4 কমন নিলে হবে -3x -4। আর এদিকে হবে 8 × √x+3 প্লাস y স্কয়ার। হুম, এরপরেরটা কি হয়, এরপরেরটা, এটা কাজ কেন করলাম, এখন যদি 4 দিয়ে এটাকে ভাগ করে দাও, মনে করো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এদিকে থাকে দেখো -3x -4। এই 4টাকে যদি আমি এখানে আসে ভাগ করে দিই, তাহলে 4 কে কাটা গেলে কত থাকবে, 2। তাহলে 2 × √x+3 হোল স্কয়ার প্লাস কত y স্কয়ার, এই পর্যন্ত থাকলো। এখনো কি √টা উঠছে, উঠে নাই। তার মানে এইটাকে তোমাকে আবার স্কয়ার করতে হবে। এখন যদি আমি আবার স্কয়ার করি, দেখো কত হয়। তাহলে হবে এদিকে কত ছিল, এদিকে ছিল -3x -4 ছিল, এটাকে স্কয়ার দিলাম সমান। এদিকে কত ছিল, এই যে 2 × ছিল x+3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, এটা ছিল। তাহলে এটাকেও দিলাম স্কয়ার। আচ্ছা, এখন দেখো তুমি যদি মাইনাস নাও একেবারে ডিরেক্ট, এটা মাইনাসটা কমন নিলে এটা যেহেতু স্কয়ার আছে চলে যায়। একেবারে যদি লেখো তাহলে হবে দেখো, এটাকে যদি স্কয়ারের সূত্র ফেলাও, তাহলে হবে কত, 9x স্কয়ার হবে প্লাস, আমি বললাম দেখো এই পার্টটা অনেকে বুঝবা না, মাইনাস যদি কমন নিই কি হয়, 3x+4 হয় না। মাইনাসটা কমন নিয়ে নিলাম, তো কারণ এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, কাটে দিলাম, তাহলে মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস, অর্থাৎ কি হলো, 3x+4 হোল স্কয়ার লেখা যাবে না। আবার যদি সূত্র ফেলা, a+b হোল স্কয়ার সূত্র, a² + 2ab আমি কি এতগুলা একটা একটা করে দেওয়ার সময় আছে? না, একটু শর্টকাট করতে হবে, এই জন্য আমি লিখলাম একেবারে এটার মান লিখলাম কত, 9x স্কয়ার। তাহলে দেখো এটার মান এখন করে দেখো, 4×2 = 12, 12×2 = 24। তাহলে এটা হবে কত, 24x প্লাস 4×4 কত, 16 সমান, এই যে এখানে আছে 2 এর উপর স্কয়ার মানে 4 ইন্টু স্কয়ার রুট কাটা যায়, থাকলো কত, এটাকে যদি সূত্র ফেলা একেবারে, তাহলে a² প্লাস 2ab মানে কত, 3×6 6x প্লাস 9 প্লাস এই যে y স্কয়ার। ঠিক আছে, এখন এটা কি করব, 4 দিয়ে গুণ করে দেব। এটাকে যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে বলো, 4x² প্লাস 6×4 কত, 24x, 9×4 36, আর এদিকে কত থাকবে, প্লাস 4y স্কয়ার। এখন যদি আমি সবগুলাকে একই দিকে নিয়ে আসি, তাহলে দেখো কত হবে, 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 -4x স্কয়ার -24x -36 -4y স্কয়ার, সবগুলাকে এদিকে নিয়ে আসলাম, সুতরাং 0। এখন দেখো এদিকে আছে কত, 9, আর এদিকে কত আছে, 4, বিয়োগ করলে কত হবে, 5, 5x স্কয়ার। এদিকে দেখো y স্কয়ার আছে, আছে -4y স্কয়ার। এখন এদিকে আছে যে 16 আর 36 আছে না, আর এই যে প্লাস, এটা আর এটা কাটা যাবে, প্লাস মাইনাস, তাহলে এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে কত হবে, -20 হবে। এই যে -20 সমান 0। এখন যদি একটু সাজায় লেখো তাহলে হবে 5x স্কয়ার -4y স্কয়ার সমান কত, 20। এটাকে আবার কণিকের মতো করে লেখা যায়, অধিবৃত্ত হবে। কিন্তু এত কিছু তোমাদের তো যেহেতু আমি কণিক পড়া নাই, সুতরাং এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, এখানে লিখে দিবা যা সঞ্চার পথের সঞ্চার পথের সমীকরণ। দেখো এই রকম ম্যাথ সঞ্চার পথের সমীকরণ হইলে এই প্রসেস সবগুলা হচ্ছে একই নিয়মে, ঠিক আছে। এটা সুন্দর মতো তোমরা করবা। আমি একটা সৃজনশীল এখানে করে দিলাম। পরবর্তীতে পরবর্তীতে আমি আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে এটা গেল, ঠিক আছে। আমি পরবর্তী সৃজনশীলটা করাবো তোমাদের এখানে, আমি মনে হয় দিয়ে রাখছি, দেখি, না এটা সরল রেখার পাঠ, এই যে এটা করাবো। হ্যাঁ, এগুলো পরীক্ষার মধ্যে খুব আসে, এটা করাবো। তাহলে এখন তোমাদের, তাহলে এ পর্যন্ত থাকলো। এর পরবর্তী পাঠে আবার তোমাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ সকলকে। ঠিক আছে।
যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবা, আমাকে জানাবা। আমি একেবারে আমি তোমাদের সলভ করে দেওয়ার ট্রাই করব।